করে দিলে পেঁয়াজগুলো মানে টাইট টাইট থাকার দরকার, পেঁয়াজগুলো নাহলে হবে না। তো টাইট মেখে ভালোভাবে আমরা যেমন ঢাকা দিতে পারি কিংবা সঙ্গে তেলে ভাজতে পারি। গ্যাসের আঁচটা ধরিয়ে নেব। আঁচ ধরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কড়া চাপিয়ে দেবো। কড়াই একটু গরম হলে এর মধ্যে আমরা সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে একে একে সব গোল করে এর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর তার মধ্যে যখন এটা দেখবে প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়ে আসতে হবে, কারণ এগুলো সব অর্ধেক ভেজে তারপর এগুলো ভাঁজ করতে হবে আবার চ্যাপ্টা করে, তারপর আবার তেলে ভাজতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে আমার, এখন তুলে নিয়ে এসেছি আমি। তুলে নিয়ে এসে পাত্রে একটা রেখে দেবো সবগুলা। তারপরে এগুলো আমি হাত দিয়ে একে একে সব ভাঁজ করে নেবো। ভাঁজ করে নিয়ে আবার তেলে এগুলো ভাজবো। যখন দেখে প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়ে আসবে। আর গ্যাসের আঁচটা পুরো যেন লো ফ্লেমে থাকে, না হলে এগুলো সব পুড়ে যাবে। একে একে সব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা বিট নুন দিয়েও খেতে পারি এবং সস দিয়েও খেতে পারি। তো কেমন হয়েছে কমেন্টে জানিও।